ओम शांति 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 हरि ओम तत्सत्। প্রথমে আমার প্রীতিপূর্ণ নমস্কার এবং শুভেচ্ছা দিয়ে আপনাদের সকলকে জানাই। আমি জলপাইগুড়ি আশ্রমে আসি বিগত কয়েক বছর যাবৎ, এবং এবারও এলাম। আসার কারণ অন্য একটা পারিবারিক একটা ব্যাপার বলতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন রামকৃষ্ণ মিশন আশ্রমে যাই একটা কারণে। আমি সাধু, ব্রহ্মচারী এবং ভক্তদের খুব ভালোবাসি। তাদের সঙ্গে আমার একটা প্রীতিপূর্ণ সম্পর্ক, আমার একটা পার্সোনাল ব্যাপার। আমার ভালো লাগে, তাই আসি, কষ্ট করি, এর একটা সাধারণভাবে। তাছাড়া আরেকটা হলো যে আমাদের একটা নিয়ম বা স্বামীদের এলে পর স্থানীয় যে অধ্যক্ষ মহারাজ তিনি চান অনেক সময় যে ভক্তদের এবং সাধু ব্রহ্মচারীদের একটু কিছু বলা। ঠিকই, তার আগে আমি একটু অন্যটা জিনিস বলতে চাই। কেন আমি জলপাইগুড়িতে আসি? বহু বছর এদিকে আসিনি। 1956 সালে আমি কাশী অদ্বৈত আশ্রমে জয়েন করি। তো সেখানে অনেক পুরনো স্বামীরা ছিলেন, তাদের দেখেছি। তাদের মধ্যে একজন কথা আমার তো সারা জীবনে মনের ভিতরে গেঁথে আছে, ছিল স্বামী শান্তানন্দ মহারাজ। অপূর্ব। মা সারদা তাকে অত্যন্ত ভালোবাসতেন। বাস্তবে কি তখন হয়তো আমরা বুঝতে পারিনি তার আধ্যাত্মিক জীবনের কি দর্শনাদি বা ধর্ম জীবনে তিনি কতটুকু এগিয়ে গিয়েছেন নতুনদের পক্ষে জানা সম্ভবপর নয়। তবু বহু বছর যাওয়ার পরে বেলুড় মঠে কলকাতা অধিবেশন থেকে আমি সপ্তাহে একদিন দুইজন আসতাম এবং শান্তনন্দ মহারাজের ঘরে বসে ওনাকে দেখতাম। ওই বলতে পারে। এবং আমাদের একটা ধারণা বা একটা বিশ্বাস ভক্তি আমাদের ভিতরে থাকে যখন আমরা সিনিয়র কোন সাধুকে দেখি, বিশেষত শান্তানন্দ মহারাজের মতো সাধুকে। আগে বলেছে উনি মা শিবা সারদা দেবী খুব কৃপাপ্রাপ্ত ছিলেন এবং মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন যে তুমি যা চাইছো জীবনে সেটা পাবে এবং তুমি এইভাবে জপ ধ্যান করে সারা জীবন কাটাতে পারে, তোমাকে কাজ করার প্রয়োজন পড়বে না। বাস্তবিক হয়েছে তাই। উনি যখন বসে থাকতেন একটা চেয়ার আমরা দেখেছি,
শ্রী খোদামৃত পাঠ করতেন, নিজে নয় অনেক কাউকে বলতেন। অনেক সময় অনেক ইয়ং ছেলেরাও আসতো, তাদের বলতেন তোমরা এই খোদামৃত পাঠ করো। পরীক্ষা করে খোদামৃত পাঠ করতে করতে দেখা গেল তিনি যেন চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছেন। এখন বাস্তবে আমি যদি একজনকে যদি খোদামৃত পাঠ করে শোনাই, তারপর দেখি যে আমার পাঠ না শুনে উনি ঘুমিয়ে পড়েছেন, তখন তো আমার পাঠ আপনাকে বন্ধ হয়ে যাবে। তা ইয়ং ম্যান খোদামৃত যখন পাঠ করে মহারাজকে শোনাচ্ছেন, দেখলেন যে মহারাজ নির্দিষ্ট ঘুমিয়ে পড়েছেন, সে চুপ চুপ হয়ে গেল, পড়াটা বন্ধ করে দিল। সকলে মহারাজ বলছেন পড়া পাঠ বন্ধ করে দিলে কেন? এখন এই যে একটা রহস্য, যে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট কোন জায়গায় জেগে থাকা যে কতগুলি নিদর্শন আছে আমরা দেখতে পারিনি আমাদের মনে হচ্ছে, অথচ তিনি সম্পূর্ণভাবে জেগে আছেন অন্যভাবেতে। এই জন্য আধ্যাত্মিক জীবনের একটা উপলব্ধি, যার জন্য আমরা সচেষ্ট। ওনাকে দেখেছি আমরা, যেটা অনেকে জিজ্ঞেস করতো যারা ক্লোজ, যে মা তো আপনাকে খুব স্নেহ করতেন, এখন কি মায়ের কি ব্যাপার? বলছে মা যখন কৃপা করে দর্শন দেয় দেখতে পাই। এখন কথাটা হলো এখানে যে এই যে বললাম যে আমি বিভিন্ন আশ্রমে যাই, একটা প্রধান কারণ হলো সাধু ভগবতীদের এবং ভক্তরা খুব ভালোবাসে, তাদের দেখে সঙ্গ পেতে চাই। এই নয় যে তাদের সঙ্গে বসে আমাকে কথাবার্তা বলতে হবে। তারা আসে যেমন আপনি এখানে এসেছেন, এখানে ঠাকুর মা স্বামী বসে আছেন, এবং আমি আপনাদের দেখছি, আমার ভালো লাগে সেটা। এই একটা ধর্ম জীবনে বা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া একটা পথ। যাই হোক, ওদিকে যাওয়ার আগে আমরা বলতে চাই যে আমি কেন জলবায়ু সেন্টারটা আসি। এটা হলো আমাদের একটা পারিবারিক ব্যাপার। 1947 সালে ভারতবর্ষ যখন বিভক্ত বিচলিত বাংলাদেশ বঙ্গদেশ, তখন তো পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান হলো, আমাদের তো ওইখানে ছিল। তারপর তো যখন দেখা গেল রাজনৈতিক কারণে ওসব আমাদের নিজেদের পৈতৃক বিটাতে বেশি থাকা সম্ভব নয়, তখন সকলে মিলে ওই জলবায়ু শহরে আসে 1951। তারপর আমি ওই আমার পড়াশোনার জন্য কলকাতার দিকে যাই। তারপরে আবার সিলেটে আরুষ কলেজে পাস করছে, একটা বিএসসি পাস করি। তারপরে তো আমার জীবনে একটু পরিবর্তন আছে, যে মানে ধর্ম জীবনের প্রতি একটা বিরাট একটা আকর্ষণ। ওই জন্য স্বামী বিবেকানন্দ, তার বাণী, তার চরিত্র, তার পার্সোনালিটি, হ্যাঁ, এইটাই প্রতি একটা বিরাট একটা আসক্তি আমার জীবনে আসে। সেই জন্যই আমি তখন কাজটি হতে চাই। তারপর তো আমাদের মঠকোষের নিয়ম আছে যে যারা অন্তর্ভুক্ত হন, যে সমস্ত সাধু ব্রহ্মচারী, তাদেরকে তারা বিভিন্ন জায়গাতে পাঠান। তাদের সে ঘুরতে ঘুরতে এক সময় আমাকে আমেরিকায় পাঠান। হলিউডে আমি সহানুভব ছিলেন, সেখানে ছিলাম 6-7 বছর। তারপরে যেতে গেলাম বার্কলে। এইসব কারণে
যে আমাদের পরিবারে যারা আমাকে খুব স্নেহ করতেন, বিশেষত আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তাকে ইচ্ছে ছিল যে আমাকে দেখে, কিন্তু আমার মানসিক অবস্থা তখন অন্যরকম ছিল। ঠিক যোগাযোগ করবার ইচ্ছেটা তখন হয়নি। আমাদের একজন পুরনো সাধু আমাকে বললেন, না তুমি একবার যাও। আপনার শুনে হয়তো আমার প্রতি বিরূপ ধারণা হতে পারে, 41 বছর পরে ওনার সঙ্গে আমি এখানে আসি দেখা করতে, 41 years। আমি তো 1974-এ বেলুড়মঠ ছেড়ে যাই বরিশাল, তারপরে আমি এখানে বেলুড়মঠে দুর্গা পূজা আমার খুব প্রিয় ছিল। এখনো সুযোগ সুবিধা পেলে হয়তো আসতে চাই, এবং আমার মতে দুর্গা পূজা বেলুড়মঠে যেভাবে এখন বর্তমানে দুনিয়া, আমার মতে হয়তো অনেকে স্বীকার করবে না, এরকম পুজো দুর্গা পূজা শ্রী মা শারদা দেবী কৃপাতে পূজা হয়, এত ভালো ব্যবস্থা। কিন্তু ভক্তি বহু জায়গায় আছে, ভক্তদের ভক্তিভাবেদের মা আমি বিশ্বাস করি, কিন্তু বেলুড়মঠে একটা অন্যরকম। তাই যেহেতু বাইরে আমাকে যেতে হতো বলে 43 বছর পরে বেলুড়মঠে দুর্গা পূজা আমি আসতাম ভারতে, কিন্তু দুর্গা পূজার আগে আমাকে চলে যেতে হতো। তো এই সেই কারণেই আমার দাদার ছেলেদের আমার হঠাৎ একটু আমার প্রতি হঠাৎ আমাকে দেখেও নি, একটা আসক্তি জেগে উঠে, বলে আসো দেখতে চাই। আমি কয়েক বছর আগে আসি এখানে, তারা এখন এখানে ভক্ত, এখানে মহাজের সঙ্গে তাদের খুব আলাপ আছে, মহাজকে খুব তারা শ্রদ্ধা ভক্তি করে। এটা মানে আমার ব্যক্তিগত ভাবে একটা দুটো দিক আপনাদের বললাম। একটা হলো ধর্ম জীবন, আধ্যাত্মিক জীবন, যে আমি বিভিন্ন সেন্টারেতে যাই, তাহলে আমাকে নিমন্ত্রণ করে যেতে তা নয়, আমার জিনিস থেকে আমি যাই, বহু সেন্টারে আমি যাই, গিয়ে ওই সাধু ব্রহ্মচারী তাদের সঙ্গে কদিন রইলাম, ভক্তদের দেখলাম মন্দিরে তারা আসে। আমি নিজে কিন্তু কোনোদিন কোনো ভক্তের সঙ্গে যোগাযোগ করিনি ভারতবর্ষে। পোর্টল্যান্ডেতে অসংখ্য মহারাজ বলে শ্রীমা সারদা দেবীর একজন শিষ্য সাধু ছিলেন, দীর্ঘকাল থাকতেন পোর্টল্যান্ডে, অরেগন স্টেশন পোর্টল্যান্ডে। আমি যেতাম, বহু বছর যাবৎ যেতাম। তারপর তো মহারাজের শরীর যায়, তারপরে একজন আমাদের একজন বন্ধুস্থানীয় সাধু ইনচার্জ হলেন, অনেকদিন ছিলেন, তিনিও যেগুলো কারণে হোক তার শরীর চায়। আমি তখন পোর্টল্যান্ডে ছিলাম, তো হেডকোয়ার্টার তখন বললো যে আমাদের মঠ মিশনের একটা নিয়ম আছে, যেমন প্রেসিডেন্ট এক প্রেসিডেন্ট চলে গেলে পর একজন প্রেসিডেন্ট ইমিডিয়েটলি তাদের দিতে হয়। হ্যাঁ, আমাকে বললেন যে তুমি দেখো। তারপর তো আমাদের হেডকোয়ার্টার সিনিয়ররা বললেন যে আমাদের কোন সেন্টার, হ্যাঁ, যিনি ইনচার্জ ছাড়া থাকতে পারেন না, একজন ইনচার্জ করতেই হবে। দেখি হঠাৎ দেখে চিঠি এসে বুঝতে যে ট্রাস্টি, the trustees of the Ramakrishna Mission have decided to appoint you as the Swami in charge of the Vedanta Society of Portland. আমি কথাটা কেন বললাম, ওই যে আমার ব্যক্তিগত একটা মানে সম্পর্ক। আমি প্রায় 20-25 বছর যাওয়ার
বছরে 2 বা 3 বার করে প্রত্যেক সেন্টারে যেতাম, শুধু সাধুদের দেখবার জন্য। এবং ওই ঠাকুরঘরে বা অন্য সময় যেমন অসাধারণ লেকচার দিচ্ছেন দেখতাম। তারা আমাকে প্রায় 20 বছর দেখেছে, আমিও 20 বছর তাদের দেখেছি। কিন্তু 2-4 জন যারা আশ্রমে থাকতেন ভক্তরা, তাদের ছাড়া অন্য কারোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক হয়নি। আমাকে জানতো, আমি চিনতাম, এবং তারাও আমাকে দেখেছে 20 বছর যাবত। তাদের একটা সুবিধা হলো কি, যখন আমাকে ইনচার্জ করলো তখন আমি সহায়হীন হইনি। যেহেতু তাদেরকে জানতাম বলে তারা এগিয়ে এলো, আপনি ভাববেন না আমরা আছি, আপনি এগিয়ে কাজ সম্ভব করুন। এই আমার জীবনধারা। কিন্তু একমাত্র ভারতবর্ষ আসার পরে এইখানে চন্দ্রপুরীতে আমার একটু বিশেষ বলতে পারেন আছে। এই মহারাজ আমাদের বলেন, দুটো কথা বলো। আমিও একটা সাবজেক্ট বলি, এই বলেছিলাম যে আমি ওই উপনিষদের এক কথা একটা হলো আমাদের জীবন, আমরা জন্মেছি, সুখ দুঃখ ভাগ আমাদের আছে, কোন পথে জীবনকে পরিচালিত করছি এটা হয়তো আমাদের ব্যক্তিগত অভিপ্রায় বা ইচ্ছা মতো চলতে পারে, অথবা ভগবানের আদেশ অনুযায়ী বা ইচ্ছার সহিতে আমাদের চলতে পারে, সেটাকে আছে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে ধর্ম, সে ধর্মের গোড়া কথা হল উপনিষদ। উপনিষদের ভিতরেতে আমরা সব কিছু পাই। আমরা আমাদের ধর্মশাস্ত্র, মানে ভারতবর্ষের ধর্মশাস্ত্রের 3টা শাস্ত্র আমাদের পড়তে হয় বা জানতে হয়। একটা হল উপনিষদ, ওই যে বৃহদারণ্য উপনিষদ, ছান্দ উপনিষদ, কেন কঠ উপনিষদ সব আছে অনেক। তারপরে হলো ব্রহ্মসূত্র। উপনিষদ একটা বিরাট একটা মহাসাগর, বিদ্যা জ্ঞানের মহাসাগর। একবার ঢুকলে পথে কোনো ইতি নেই, অনেক সময় আমরা খেয়ে হারিয়ে ফেলি। হঠাৎ কি আমি উপনিষদ পড়তে শুরু করলাম, কি দেখি আরম্ভ হলো ব্রহ্ম। ইচ্ছা করলেন তিনি এক, তিনি বহু হবেন বলে হতে আরম্ভ করেন। তিনি নিজে তার যে কি বলে শরীর নয়, তার যে স্বরূপ, যে সচ্চিদানন্দ, মানে হলো সৎ, তারপর হলো চৈতন্য, তারপর আনন্দ, এই যে শুরু হলো, এইটার স্বরূপ। তিনি ভাবলেন আমি বহু হব। কিভাবে বহু হলো? ইচ্ছা, ঈক্ষতে। এই ঈক্ষত শব্দটা টেকনিক্যাল। আমাদের মানে প্রত্যেক শাস্ত্রে কতগুলি টেকনিক্যাল শব্দ আছে। এই টেকনিক্যাল শব্দের ভিতরে একটা মহা সত্য নিহিত আছে। এই টেকনিক্যাল শব্দগুলি যদি আমি ধ্যান করে হোক, যেভাবে হোক, যদি ওর ভিতরে ঢুকতে পারি বা প্রবেশ করতে পারি, আমার নিজের ভিতরে যে জ্ঞান ভান্ডার যেটা আছে, আবৃত হয়ে আছে, এটা খুলে যাবে। সেরকম এগুলি কতগুলি টেকনিক্যাল শব্দ এখানে আছে। ব্রহ্মসূত্র, তা কি ব্রহ্মসূত্র? না, ব্রহ্ম বিষয়ে আলোচনা। ব্রহ্ম কি বলতে পারেন? ঈশ্বর, ভগবান, ঈশ্বর। আমরা বলি অনন্ত, হ্যাঁ, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, যিনি
তিনি হলেন ঈশ্বর, তিনি ইচ্ছে করলেন। এখন বর্তমান যুগতে আমাদের মনেতে সত্যের উপরে একটা সন্দেহ আছে যে কি করে হঠাৎ একটা যার কোনো অস্তিত্ব নেই, অথচ তার অস্তিত্ব আছে কিভাবে না কারণ হিসাবে। তিনি অতি সূক্ষ্ম, অনরণীয়ান মহতময়ান আত্মা সিদ্ধান্ত নিয়ত কুয়ায়া কঠোর সুবিধা আমরা পড়ি, কতবার পড়েছি আমরা, এসব আছে। এখন তিনি এত সূক্ষ্ম, অথচ আমরা তো সূক্ষ্ম দেখতে পাইনি। আমাদের খাওয়া দাওয়া, তারপর আমাদের সঙ্গে জীবনধারা, তারপরে আমাদের অনেক কিছু আছে দরকার মনুষ্য জীবনে, সেগুলি সম্বন্ধে তো কিছু বলছে না তো। তিনি এক অদ্বিতীয় এই বলছেন, তা নয়। ব্রহ্মসূত্র হলো সেখানে উপনিষদের যে বিভিন্ন রকম যে সত্যের কথা আছে সেগুলিকে সাজিয়েছি যাতে আমরা বুঝতে পারি অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। অত সুতরাং ব্রহ্ম মানে ভগবান বা ঈশ্বর, ঈশ্বরকে জানবার ইচ্ছা, এটা সকলেই আছে। আপনাদের বসে আছেন, আপনার ভিতরে সেই ইচ্ছাটা আছে, হ্যাঁ, যে ব্রহ্ম জিজ্ঞাসা, ঈশ্বরকে জানবার, ভগবানকে জানবার, সত্যকে জানবার একটা ইচ্ছা প্রত্যেক ভিতরে সেটা আছে। কিন্তু যেগুলির কারণে হোক সেটাকে রূপ দিতে পারছে না যে এইটাই সত্য। ব্রহ্মসূত্র সেগুলিকে ব্যাখ্যা করেছে। আমার ওই উপনিষদের যে সমস্ত সত্যগুলিকে ওটাকে পরপর সাজিয়ে ব্যাখ্যা করেছে, তাতেও কিছু হয় না। আমাদের জন্ম হয়েছে পরিবার, কেউ তো ধনী, আমরা আমাদের পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না। ওই আমাদের গ্রামেতেই আমরা দেখেছি অনেক সব ধনী লোক ছিল। আমরা অনেক সময় আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, দেখতে হয়েছে। এখন যদি বলি যে ভগবান তিনি এইগুলি সব হয়েছে, এখন মানে হয় না। এই জন্যই সন্দেহ বা বর্তমান বিজ্ঞান যুগেতে সকলকে ভুগতে হচ্ছে সন্দেহ বা, তারপরে কি অজ্ঞেয় বা। আমরা বিজ্ঞান পড়ি, বিজ্ঞানের যুগ আমাদের পক্ষে যথেষ্ট, আমরা সবকিছু পেয়ে যাই। জীবনে যা পাওয়া দরকার, জ্ঞান, কর্ম, ইচ্ছা, জীবনকে সেটেল করা সব আমরা পেয়ে যাই বিজ্ঞানের সাহায্যে। ঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি বিজ্ঞানকে, তাই হচ্ছে এখন বিজ্ঞানের যুগ। ভারতবর্ষে আমাদের যে আদর্শ যেটা রয়েছে, মহাপুরুষদের জীবন, দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, কালের সরস্বতী পূজা আছে, এই যে চলে আসছে এটা, এটাকে লোক দেখান না, তার পিছনে কোনো সত্য আছে, সত্য আছে। এই যুগেতে ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ এসব এসে দেখিয়ে দিয়েছেন যে মানুষ দেবতা, মানুষ ব্রহ্ম, মানুষ চৈতন্য, ভগবান। সুতরাং আরেকটা শাস্ত্র দরকার। সমস্ত আমরা যে অবস্থাতে আমরা পৃথিবীতে আছি, সমাজ জীবন যা আছে, পরিবার জীবন যা আছে, সেগুলিকে ব্যাখ্যা করবে, সেগুলি কিভাবে হলো, তাতে কি করে আমরা উপর উঠতে পারি। ভগবত গীতা স্বামী বিবেকানন্দ বলেছেন হলো আমাদের যে উপনিষদ বেদান্ত, তার হলো ডিভাইন কমেন্টারি, ভাষ্য, ব্যাখ্যা। সুতরাং ঈশ্বররা ভগবানকে যে ব্যাখ্যা করা, বোঝানো একমাত্র হলো ভগবত গীতা। সেখানে সব রকম কথা আছে। যেমন দশম অধ্যায় পড়ুন, দশম শ্লোক কি বলছেন? ভগবান বলছেন যে আমি সকলকে উৎসাহ করি তোমরা
ভগবতময় জীবন যাপন করা, অর্থাৎ ঈশ্বরের চিন্তা, তারপর পূজা পাঠ, তারপর জপ ধ্যান, মন্ত্র উচ্চারণ করা, আমার কথা শুনে ঈশ্বর ভগবানের লীলা, এগুলি সব চিন্তা করো, এগুলি নিয়ে তুমি দিন কাট। তাহলে কি আমার ভগবান লাভ হবে? কিভাবে হবে? দশের মধ্যে দশম শ্লোক বলে দিয়েছে যে যারা এইভাবে জীবনযাপন করে তাহলে সন্দেহবাদ, এই যে সন্দেহবাদ, ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখেতে এই সমস্ত সন্দেহকে নস্বাত করে দিয়েছেন। একটি মাত্র শ্লোকেতে কি বলছেন? যারা আমার কথা চিন্তা করে, আমার বিষয়ে ভাবে এবং আমাকে নিয়ে তার জীবন কাটাবে, জন্ম মৃত্যু যাই হোক না কেন, সুখ দুঃখ যাই হোক না কেন, তারা সহ্য করবে। তাতে কি লাভ হয়? বলছেন বুদ্ধি যোগ, আমি তাদের বুদ্ধিতে আমাদের ঈশ্বরের যে স্বরূপ আমি প্রকাশ করি, হ্যাঁ, বুদ্ধি যোগ। এবং তার অর্থ অনেকে করছেন, সংগ্রহ করছেন কি না, ভগবান তখন আমাদের বুদ্ধিটাকে এমনভাবে পরিচালিত করে যাতে আমরা ঈশ্বরময় হতে পারি, ভগবানের চিন্তাতে, ভগবানের আসল যে স্বরূপ সেটাকে ভগবান নিজেই বলেছে দিব্য চক্ষু, জ্ঞান চক্ষু বা পারিমার্থিক স্বরূপ বলে সেটা আমি প্রকাশ করি। এটা সন্দেহকে করে দিয়েছেন। তারপর ধরুন প্রত্যেক মানুষকে যদি আমরা যাচাই করি তাদের জীবনটা কিরকম, শুদ্ধ কোথায় আছে, আজকে সুখী কালকে দুঃখ, আজকে একজন ভালো কাজ করছে কালকে সে একটা মহাপুরুষের মতো ব্যবহার করছে। এই তো চাকরি দেখতে পাচ্ছি আমরা। কেন হচ্ছে? কি কারণ? তার ভিতরে কি সত্য আছে? এগুলো সব আছে সেখানে ভগবান নিজেই বলেছেন শ্রদ্ধা। শ্রদ্ধা, হ্যাঁ, শ্রদ্ধা মানে হলো ঈশ্বরকে নিয়ে থাকা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, ভগবান আছে, এই যে ভাবনা বা ওই বিশ্বাসটা দৃঢ়ভাবে হবে বলে দিয়েছিলেন। যেটা উপদেশ বলছেন ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, সেটাই আবার ব্যাখ্যা প্রয়োজন। মানুষ যাতে নিত্যনৈতিক জীবনের যে থাকে এগুলোকে চিন্তা করতে পারে, ঈশ্বরকে নিজের জীবনে নিয়ে আসতে পারে, যতই কর্ম হোক না কেন, যতই বিপদ আপদ হোক না কেন। সীমা সারদী বলেছে দুঃখ, সঙ্গে দুঃখ চায় না। মা বলছেন যে কেন দুঃখ যাবে না কেন? দুঃখ তো মানুষকে ভগবানের কাছে নিয়ে আসে, সেইভাবে দেখবে না কেন? দেখা কথাই চলুনটা এই যে মহাপুরুষ বা এরকম তারা এসে শাস্ত্রের যে কি মূল উদ্দেশ্য, আমাদের জীবনের কি উদ্দেশ্য, ভয় ভাবনা এইসব যে আমাদের প্রশ্ন, যে কেন এটা হলো, কেন এটা হলো না, আজকে একটা বিরাট একটা কি বলে সিভিলাইজেশন সভ্যতা খুব সুন্দর হয়ে চলছে, আবার প্রত্যেকে একটা ওদের একজনকে এসে সব তত্ত্ব করে দিচ্ছে। কেন এরকম হচ্ছে, কি কারণ? বিচার করে এটা হয় না। কিন্তু ওইখানে ভগবত গীতাকে ভালো করে আমরা পাঠ করি, সেই উপদেশগুলি বুঝবার চেষ্টা করি, কোন মহাপুরুষদের জীবন দিয়ে, তাদের বাণী দিয়ে, তাহলে এই সমস্যার সমাধান। প্রথম কথা হলো শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি। শ্রদ্ধা, কঠোপনিষদ নচিকেতা বাবা একটা বৈদিক বাবা একটা বৈদিক একটা বৈদিক একটা যাগ করছেন, একটা বৈদিক যাগ করছেন। সেই যাগ করতে গিয়ে তিনি ওই যাগটাকে সম্পূর্ণ করতে পারছেন না।
একটা অসম্পূর্ণ ভাব রয়েছে, এটা বলি ইনকমপ্লিট। কি দক্ষিণা, তিনি প্রবাদী দক্ষিণা দিচ্ছেন না, এই কথা জিনিস গরু তারপরে যেগুলি মানে ব্যবহারযোগ্য নয় সবগুলি দিতে দিই। তখন দেখে দেখে শ্রদ্ধা আবির্ভূত, তার ভিতরে শ্রদ্ধা। শ্রদ্ধাটা কি? শ্রদ্ধা কেন উপলব্ধি, ঈশ্বরের সম্পর্কে একটা উপলব্ধি, একটা ভাব প্রকাশিত হয়, তাকে বলা হয় শ্রদ্ধা। ওটা এলে পর মানুষ সঙ্গে সঙ্গে দেবতা হয়ে যায়, মুহূর্তের মধ্যে চলে যায় শ্রদ্ধা আবির্ভূত। তবে স্বামী ব্রহ্মানন্দ বলেছেন যে এইরকম যে শ্রদ্ধাটা আসে মানুষের জীবনেতে, ওটাকে ধরে রাখবার জন্য সাধন করতে হবে। কেন প্রত্যেক মানুষের জীবনেতে কোনো না কোনো সময়তে তাকে উচ্চ চিন্তাধারা আসে, হয়তো আমরা সেটা খেয়াল করি না। একটা উচ্চ চিন্তা, উচ্চ ভাব একটা মুহূর্তের মধ্যে আসে, কিন্তু যে ভাবটা ধরে রাখতে গেলে পরে যে পদ্ধতি আমাদের অনুসরণ করতে হয় আমরা করি না, তাতে ভালো হয় কি অবিশ্বাস আবার এসে যায়। এই জন্যই এটা বললো শ্রদ্ধা। পাতঞ্জল যোগ সিস্টেম হলো আমাদের যোগ, হ্যাঁ, ধ্যান ধারণা কিভাবে করবো না করবো ওই নিয়ে আমাদের উপদেশ দিচ্ছে তারা। কি বলছে? যোগ চিত্তবৃত্তি নিরোধ, যে মনকে যদি একাগ্র করা যায় আর আমাদের মনের ভিতরে যে অনন্ত যে চিন্তাধারা রয়েছে, কত রকম চিন্তাধারা রয়েছে মনের ভিতরে সেগুলো রয়েছে, সেগুলোকে কি করতে হবে? ওদেরকে প্রকাশ করতে দিতে পারবো। নিরোধ, চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ মনকে সমাহিত করতে হবে কোনো একটা বিষয়তে, যে করতে পারে নিরোধ, অর্থাৎ নিরোধ হয়। অর্থাৎ মনের পিছনে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী একটা সত্য রয়েছে, যার সম্পর্কে আমাদের সন্দেহ প্রতি মুহূর্তে হচ্ছে, সেই সন্দেহটা চলে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন অল্প বয়স থেকে তা ছিল ধ্যান, মন বসলে তার মন ধ্যান হতো। ধ্যান মানে হলো মনকে এই চিরচঞ্চল যে মন, সেটাকে এককেন্দ্রিক করা, কোনো বিষয়কে নিয়ে, পূজা পাঠকে নিয়ে এইসব করতে এককেন্দ্রিক করা। সেটা হয়ে গেলে পর তিনি কি দেখতেন না, ওই যে চিত্তবৃত্তি নিরোধ অবস্থা, তাতে কি হলো না, সমস্ত যে সমস্ত চিন্তাধারা, যে সমস্ত বিষয় আমরা বাইরে দেখছি সব একাকার হয়ে গেল। তখন অন্য একটা অব্যক্ত সত্যতে প্রকাশিত হচ্ছে, এবং সেটা কি হতো? আনন্দ স্বরূপ। স্বামীজি বলতেন অবশ্যই যে যখন ধ্যান, গভীর ধ্যান মানে হলো যে এমন একটা অবস্থা চলে গিয়েছেন যে বহির্জগৎ সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, অথচ সম্পূর্ণ তিনি ঈশ্বর চৈতন্যতে তিনি লিপ্ত হয়ে গেছে, তার মন একটা গাঢ় হয়ে যাচ্ছে, একটা অব্যক্ত একটা আনন্দের ভাব, সুখের ভাব, যেটাকে ব্যাখ্যা করা যায় না, ওটা অনুভব করতে হবে, অনুভব যুদ্ধ হয়। আমি অবশ্য বলি রাখতাম এবং ওই অবস্থাতে আবার বলতেন অনেক দিব্য ভাব তার করত। এই যে সত্য কথা বলা হয়েছে, তার মানে হলো এখানে যে ঈশ্বর ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে না, এই কথাটা। শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব বলেছেন যে এই যুগেতে যে যত শ্রীরামকৃষ্ণ থেকে এই দিব্য জীবনকে, তার দিব্য ভাব, দিব্য কার্যবলী যত বুঝতে চেষ্টা করবে, ততই তার আধ্যাত্মিক জাগরণ, সুপ্ত অবস্থানে রয়েছে আধ্যাত্মিক জাগরণ। এবং বই জগতে দেখা গেছে মহাপুরুষদের আবির্ভাবে এই জগতে শ্রীরামকৃষ্ণদেব,
মানুষ তো বহু কষ্ট পেয়ে তাদের কাছে যেতেন। তখন কি হতো, ঠাকুরের একটা দিব্য হাসি দেখে তাদের মন তখন আলোকিত, দিব্যভাবে আলোকিত হচ্ছে। সীমা সাহসে গেছে, কত রকম ভাবে লোক যাচ্ছে, মায়ের দুটো কথা শুনে তাদের চিরদিন মন শান্ত হয়ে যাচ্ছে, মন শান্ত হয়ে যাচ্ছে। এবং তাদের উপস্থিতিতে তাদের মনেতে অবিশ্বাস ভাবটা চলে গেছে, শ্রদ্ধা আবির্ভূত, শ্রদ্ধা তখন জেগে উঠছে। এটা দিব্য শক্তি একটা, এটা একটা সাধারণ ভাব আছে বলতে গেলে। তারপর উপস্থিতি আছে আমাদের মানুষের যে বিভিন্ন অবস্থা কথাটা বললাম, সুখ দুঃখ, হ্যাঁ, উপরে উঠা নিচে নামা, কত রকম অবস্থা চলছে জীবনে, সেগুলি বিশ্লেষণ করেছে মুন্ডক উপনিষদ। কি বলেছে, বলছি কেন যে মনের যে এই সমস্ত যে সেগুলো বলা হয়, সেটা হলো মনের ভিতরে যে সমস্ত সূক্ষ্ম বাসনা রয়েছে, যেগুলোকে আমাদেরকে তারা ওইগুলি পরিচিত করে সময় সময়, আমরা বুঝতে পারি না। বর্তমান যারা সাইকোলজিস্ট বলে আনকনসিয়াস ভাব বলে এটাকে, অর্থাৎ একটা অব্যক্ত ভাব থেকে এগুলি বেরিয়ে আসছে, এটাকে বলা হয় হৃদগ্রন্থি বলা হয়। বলতে ভিতরে এই গ্রন্থি, মানে যে এই ভিতরেতে যে কত রকম যেসব চিন্তাধারা রয়েছে, মা বলেছে যদি মনকে ছেড়ে যাও, দেখবে যে মন তোমার কোথায় নিয়ে যাচ্ছে। স্বামীও বলেছেন যে তুমি যদি মনকে যদি স্টাডি করে মানে বসে দেখবে কত রকম চিন্তা, তুমি আশ্চর্য হয়ে যাবে। হ্যাঁ, হরিমঠ চক্রবর্তী বলতেন যখন তিনি ধ্যান ধারণা করতেন, মনের এইসব সূক্ষ্ম এইসব বাসনা থেকে আটকে উঠতেন তিনি। হ্যাঁ, ওদের এগুলি সব চলে যায় ভিতরে এই গ্রন্থি। সিদ্ধান্তে সর্বসংসার, সংশয় তো থাকবেই, আর এই সংশয় তো আমাদেরকে সব সর্বনাশ করছে। সংঘাত, এটা বিরাট শক্তি। হ্যাঁ, সমস্ত সংশয় চলে গেছে। আর কি এই যে কর্মের যে বাসনা, কর্মের যে একটা সূক্ষ্ম যে তার ফল ভিতরে রয়েছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। কিভাবে তস্মিন দৃষ্টে করা বলে, সেই যে ভগবান যে ঈশ্বর, তার একটা স্বরূপকে, হ্যাঁ, বহু রকম তার স্বরূপ আছে, সেইগুলো ভর্তি করলে পর এগুলি চলে যায়। এই জন্য কথা নিতে পাবেন। বারবার ঠাকুর বলছেন ভক্তিভাব নিয়ে আসো জীবনে, ভক্তিভাব নিয়ে আসো, দেখবে এই জীবনের সমস্যা চলে যাবে। সেটাই আবার গত যুগে আবার দেখতে হয়ে গেলে অবতারকে গ্রহণ না করলে বিগত এই যুগেতে এই সমস্ত যে ওই যে সর্বসংশয়া, সমস্ত সংশয় যায় না। আর এই কর্ম, কত রকম কর্ম সব রয়েছে, সেই কর্ম তখন হাত থেকে রক্ষা পেতে গেলে পর আবার সেই অবতার পুরুষের নিতে হয়। আর কি না, তাদের পূজা উপাসনা, তাদের ভাব চিন্তা করা, এই ব্যাপারটা যেটা বললাম যে বর্তমান যুগে এটা আমরা আমাদের বলতেই হবে, মানতেই হবে। বিজ্ঞানের যুগ,
সন্দেহবাদ যুগ, অজ্ঞায়বাদ যুগ আছে। আবার অন্যদিকে দেখতে গেলে পর যে মহান স্বামী বিবেকানন্দের ভাষায় একটা মহান শক্তি আবির্ভাব, এই অজ্ঞানকে ধ্বংস করার জন্য, এই সন্দেহবাদকে ধ্বংস করার জন্য শ্রীরামকৃষ্ণ সারদা। সুতরাং আমাদের মনে দিলে যে জীবনে যে শান্তি মানে পেতে চাই আমরা, ওই এত সব ওই ধ্যান জপ এত সব অস্ট্রাইটি না করে শ্রীরামকৃষ্ণের মা সারদা তাদের জীবন দেখে সব সমস্যার সমাধান হবে। ঠাকুরের জীবন আর মা সারদার জীবন, সেটা এখন তাদের আদর্শ। এখন ধর্ম জগতে আমরা প্রত্যেকেই জানেন, আমরাও আপনারাও জানেন, আমরাও জানি। একটা জীবন্ত আদর্শ না থাকলে সম্মুখে ধর্ম জীবন করা যায় না। হ্যাঁ, ওই সন্দেহ বাদ, তারপরে হলো নানা রকম চিন্তাধারা অবস্থায় এসে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, উপায় নেই। বিবেকানন্দ জীবন, যে কোনো কারণে একটা সময় এসেছিল বিবেকানন্দ বুঝতে পারছেন না তিনি কি করবেন। একদিকে মা বাবা, আমার ভাই বাবা নেই, মা ভাই এরা সব উপোস করছে, তিনি জ্যেষ্ঠ পুত্র, কত কিছু করতে পারছেন না। হ্যাঁ, মানে কত তিনি ঈশ্বরের প্রতি তার অত্যন্ত বিশ্বাস ভক্তি, ভগবানকে প্রার্থনা করছেন। কিন্তু যে কোনো কারণে হোক না কেন, ঠিক ওই মুহূর্তে বিবেকানন্দ যে অবস্থাটা পরিবর্তন হয়, পায়ের পাখিতে। সুতরাং তার মনে গর্বত চিন্তা চলছে যে ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর যদি মঙ্গলময় হয় তাহলে এত অমঙ্গল কেন, বিভিন্ন ভাবেতে কেন এটা হচ্ছে এইসব। এবং তিনিও এটা বলেছিলেন যে মানুষ যখন বিপদগ্রস্ত হয়, যথার্থ বিপদগ্রস্ত হয়, তখন তাদের কি মানসিক অবস্থা হয়, তখন তাদের কি অবস্থা হয়। বিবেকানন্দ হারে হারে বুঝে নিয়ে পারছেন না কি বুঝিয়ে যাবে। তারপর একদিন ঘুমিয়ে চিন্তা করছেন, হঠাৎ ভিতর থেকে যে একটা দিব্য শক্তি এসে তার এই সমস্ত সমস্যার সমাধান করে দিল। হ্যাঁ, সিদ্ধান্তে সর্বসংসার, মানে সমস্ত সংশয় এবং এই যে সমস্যার কোন একটা সদুত্তর তিনি পাচ্ছিলেন না, সমাধান পেয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে কি হলো, তার যে গুরু শ্রীরামকৃষ্ণদেব, তার সম্পর্কে এসে তার যে আধ্যাত্মিক উপলব্ধি হয়েছিল, দিব্য উপলব্ধি, যেগুলি ওই সময় একটু অবস্থা অনুসারে ভুলে গেছিলেন, প্রকাশ করতে পারছিলেন না, আবার ফিরে পেলেন। মন শান্ত এবং আর কোনো দুশ্চিন্তার কথা ভাবছেন না। এমন ঠিক করে ফেললেন যে আমি হিমালয়ে গিয়ে তপস্যা দিয়ে সারা জীবন, মানে আমি সত্যের সন্ধান পেয়েছি। গুরু শ্রীরামকৃষ্ণের সম্পর্কে এসে তাদের যত উপলব্ধিগুলি সব সে স্মৃতিতে জেগে উঠেছে। সুতরাং ওই শ্রদ্ধা বিবেশ, পরিপূর্ণ শ্রদ্ধা ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি যে আছেন, তাকে পাওয়া যায়, তাকে পেতে হবে, এই যে শ্রদ্ধাটা। এবং তিনি ঠিক করে ফেললেন যে তিনি, এবং এত যা কষ্ট ছিল, মা বাবা মা এবং ভাইদের যে কষ্ট ছিল, তারা পরিবারের মানে আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়, সমস্ত শান্ত, মানে তাকে আর বিচলিত করতে পারছে না, চলে যাবে। কিন্তু ভগবানের বিচিত্র খেলা, যেদিন যাবেন ঠিক করলেন, সেদিন প্রভু এসে কলকাতায় এসে বললেন যে নয়ন কোথায়, তাকে ডাকো, তাকে ডাকো। তারপরে গিয়ে একজন বললেন যে এরকম ঠাকুর তোমার খোঁজ করছেন। তো ভাবলেন যে ঠিকই আছে, গুরুকে প্রণাম করে আমি বেরিয়ে যাব।
কিন্তু প্রভু তো খেলা খেলতে ভালোবাসেন, তাকে দেখে বলতেন তুই আমার সঙ্গে দক্ষিণেশ্বর চল, যেতেই হবে। উনি বলতেন না আমি যাবো না, অন্যদিন যাবো। এই চলতো তো গেল। তারপর তো প্রভু নানা রকম ভেলা করে তাকে বুঝালেন যে আমি আমার অর্থাৎ মায়ের বলি, মায়ের কাজ এই জগতে, মায়ের মানে বর্তমানে যে মানুষকে যে ধর্মবিজ্ঞান উপলব্ধি, ধর্মকে উপলব্ধি করা যায়, অনন্ত চৈতন্য, অনন্ত আনন্দ স্বরূপে ঈশ্বর তাকে এই দেহতেই থাকতে থাকতে এটাকে অনুভব করা যায়। এগুলো শিখাতে হবে, শিখাতে হবে। তাকে দেখেই দিলেন, ঠাকুর দেখিয়ে দিলেন। তারপরে ভাবলেন যে বললেন, নাটক করলেন কত রকম, আমি ভয় পাই যে তুই চলে যাবে, এই কত রকম বলল। তারপরে বললেন যে দেখো তুমি মায়ের বলি, মায়ের কাজের জন্য তোমার জন্ম, আর আমি যতদিন আছি তুমি সংসারে থাকবে, তারপর মা যেভাবে ভেবে চলবে। এখন এই যে একটা বিচিত্র যে একটা নাটক, দৈব নাটক হলো, এটা হয় কি চিন্তা করার পর ওই যে শ্রদ্ধার থেকে উঠে স্বামীজি বলছেন প্রত্যেক মানুষের মধ্যে শ্রদ্ধা, জ্ঞান, বিজ্ঞান সব আছে, কিন্তু অবস্থা অনুসারে সেটা হয় না। যেমন অর্জুনের মানে ভগবত গীতাতে প্রথম গীতে পাই অর্জুনকে এত কি বলে এত শক্তিশালী পুরুষ, তার নামেতে সকলে কাঁপত, কিন্তু হঠাৎ কি জানি কি হলো, আমি তার সব ওই সমস্ত বীর্য সব চলে গিয়ে এই ভয় পাচ্ছে, আমি সব ভুলে গিয়েছে সমস্ত ওই সমস্ত। তখন ভগবান এসে বলছেন যে তোমার যে অবস্থাটা আমি এটা মানি না, এই অবস্থা থেকে তুমি উপরে উঠো। সব আছে তো হতো তো, সুতরাং বিবেকানন্দের যদি এরকম হয়েছে, তারপর আবার সেই ভগবত কৃপাতে এই খেলা চলতে এখন জগৎময় এই খেলা চলবে। যতই আপনার লীলা, স্বামী ব্রহ্মানন্দ বলেছেন যে লীলা ধ্যান, লীলা অনুসরণ করলে পর জল, ধ্যান, সমাধি সব ভগবানের কৃপা করে ধ্যান যেটা বললাম দশম অধ্যায়তে ভগবত গীতার দশম শ্লোক আপনারা পড়বে, দেখবেন বলেছি যে আমি তাদের বুদ্ধিতে খুলে দিই, আমি বুঝতে করবো। তো যাই হোক, একটু বলার উদ্দেশ্য ছিল যে এই যে উপনিষদ, তারপরে এবং আমাদের যে অন্যান্য শাস্ত্র সব রয়েছে, মহাপুরুষদের বাণী, তাই নয়, সাধারণ লোক তারা এক সময় তাদের ওই দিব্য ভাব এসে যায়, তখন তাদের কত রকম তাদের সব শিক্ষা মানুষের জন্য বেরিয়ে আসে। তাদের যেগুলো কারণে হোক আমাদের উঠতে হবে, এই কথাটা, এই অবস্থাতে আমরা থাকতে চাইছি। সুখ দুঃখ বিপদ আপদ ফেস করবো, ঠাকুর করেছেন, মা করেছেন, স্বামী বিবেকানন্দ করেছেন, আমরা করতে পারবো না একটু?